আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের পর্ব আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এই মুহূর্তে আসছি আমাদের মিশিগানের ওয়ারেন সিটিতে অবস্থিত দারুল উলুম মিশিগান। এই মাদ্রাসায় আসার অন্যতম কারণ হচ্ছে এখানে হিফজ এবং অন্যান্য যে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে তাদের মধ্যে থেকে হিফজ, বিশেষ করে আমাদের হিফজ শাখার বাচ্চাদের এনকারেজমেন্টের জন্য আমরা একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে পাথ অফ কোরআন। এখানে প্রতিনিয়ত আমাদের মুসলিম কমিউনিটিতে এই কমিউনিটিতে মুসলমানরা বৃদ্ধি পাচ্ছে, তারই পাশাপাশি দেখা যাচ্ছে হালাল খাবারের একটি মানে কিছু ধরনের রেস্টুরেন্টের কিছু ঘাটতি এখানে অনেক আমরা দেখতে পাই। তো সৌভাগ্যক্রমে আমি আসলে সেই হাফসা সার্টিফিকেশনের একজন ইন্সপেক্টর হিসেবে ডিরেক্টর জোনে আমি কাজ করতেছি। তো তারই প্রেক্ষিতে আমার কাছে মনে হলো যে এই হাফসা সার্টিফিকেশন আন্ডারে যে রেস্টুরেন্টগুলো আছে, কেননা আমাদের এই রেস্টুরেন্ট এবং মাদ্রাসাগুলো যদি একটু কোলাপ করা যায় এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের কমিউনিটির মধ্যে এই হালাল খাবারের একটি প্রচারণা হবে এবং সেক্ষেত্রে বাচ্চারাও একটু এনকারেজমেন্ট পাবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের প্রথম জার্নি শুরু করতে যাচ্ছি আমাদের দারুল উলুম মিশিগান থেকে। তো আমাদের সাথে আছেন আমাদের উস্তাদ, আমাদের হিফজ শাখার উস্তাদ, আমাদের পরিচিত মুখ কারি ফখরুল ইসলাম আলমগীর। তো হুজুরের কাছ থেকে জানতে চাই, হুজুর আপনি যদি একটু বলতেন যে এখানে আসলে আপনারা কিভাবে বাচ্চাদের প্রথম স্থান বা কিভাবে তাদের মার্কিংটা করেন এবং এই অনুষ্ঠানের যে জার্নি একটু যদি সংক্ষিপ্ত আকারে যদি বলতেন তাহলে একটু ভালো হইতো। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভাই জনাব মাহফুজ তারেক আমাদের আজকের এই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনাদের খেদমতে পেশ করেছে ইতিমধ্যে। আমি আর সেদিকে যাচ্ছি না। আমাকে যে কোশ্চেন করা হয়েছে যে কিভাবে আমরা এই দারুল উলুম মিশিগান কর্তৃক আয়োজিত এই তাহফিজুল কোরআন যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা কিভাবে মেনটেন করি। এখানে আমাদের 5টা গ্রুপ আছে। এর মধ্যে মেইন হিফজের একটা হলো নাজারা গ্রুপ, যেটা দেখে কোরআন শরীফ পড়া হয় এটাকে পরিশুদ্ধভাবে এবং বিশুদ্ধভাবে। আর 4টা গ্রুপ আছে আমাদের, যে 4টা গ্রুপ শুধু তাহফিজ মেমোরাইজিং কোরআন। তো এই মেমোরাইজে করে এখানে এই 4টা উস্তাদের তত্ত্বাবধানে 4টা গ্রুপ রয়েছে। এই 4টা গ্রুপের প্রত্যেকটি গ্রুপের মধ্যে আমরা ইয়ারলি একটা এক্সাম তো আছেই, ইয়ারলি যে স্কুলের সাথে যে এক্সাম, এই এক্সামগুলো আমরা তো নেই। আবার এই ছাত্রদের করার জন্য, তাদের মেমোরাইজকে মজবুত করার জন্য আমরা প্রতি মাসে আমরা একটা এক্সাম নেই, এভরি মান্থলি এক্সাম। যে এক্সামের মধ্যে আমরা 3টা কোশ্চেন থাকে, অর্থাৎ এই 1 মাস তারা যে মঞ্জিল শোনাইছে, মঞ্জিল দ্যাটস মিন পিছনের পড়াগুলো আমরা 3টা ধাপে পড়াগুলো শুনি। একটা হলো মঞ্জিল, আরেকটা হলো সাবাকি, আর একটা হলো সবক। সবক হলো কারেন্ট যে পেজটা মেমোরাইজ করে, এটা যে আজকে এটা নতুন একদম মেমোরাইজ করে, এটাকে বলা হয় আমরা সবক। আর এই সবক থেকে নিয়ে পিছনের 5 পেজ আমরা শুনি, এটাকে বলি সাবাকি। আবার পিছনের যে পারাগুলো আমরা মেমোরাইজ করে ফেলছি অলরেডি, যেমন কি 10, কি 15, কি 5, এই যে পিছনের যে পারাগুলো, এদিকে আমরা এই 5 পারা পর্যন্ত যারা আছে তাদের থেকে আমরা 5 পেজ করে শুনি এভরিডে। আর 10 পারা যাদের হয়ে গেছে তাদের থেকে আমরা 10 পেজ করে শুনি, 10 পেজ করে আমরা শুনি। তো এই যে মঞ্জিলগুলো যে এই 1 মাস যে সে শোনাইলো, ওই 1 মাসে যে 4 পারা বা 5 পারা বা 8 পারা যে যতটুকুই শোনায়, ওই মঞ্জিল থেকে আমরা আবার একটা মান্থলি টেস্ট নেই। এখান থেকে এই মনে করেন 5 পারা দিবে, এই 5 পারার মধ্যে আমরা 3টা কোশ্চেন করব। এই 3টা কোশ্চেনের মধ্যে তাজবিদ আছে, লেহাজা আছে এবং মেমোরাইজিং, এই 3টার উপরে করে নির্ভর করে আমরা মার্ক দিই। ওই মার্ক অনুযায়ী যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, 100 মার্কের থাকে, এর মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পায় সেই ফার্স্ট হয়। তা